লক্ষ্মীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী জনসভায় অংশ নিতে যাওয়ার সময় হামলার শিকার হন নেতাকর্মীরা। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 16টি গাড়ি। দলের অভিযোগ, হামলাকারীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশীর অনুসারী। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোমবার লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নির্বাচনী জনসভা। যোগ দিতে বিকেলে বিভিন্ন এলাকা থেকে গাড়িতে আসছিলেন দলের নেতাকর্মীরা, কিন্তু পথে শিকার হন হামলার। রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। এ সময় দলের 2 কর্মী গুলিবিদ্ধ হন, আহত হন অন্তত 13 জন। ভাঙচুর করা হয় 16টি মাইক্রোবাস। আমরা আমাদের গাড়িতে অতর্কিত বাবা হামলা করার পর আমরা যখন গাড়ি থেকে নামতেছি তখন আমাকে জুড়ে ধাক্কা দিয়ে পালা দিচ্ছে। পালা দেওয়ার পরে পারভেজে ছাত্র দলের সেক্রেটারি পারভেজে আমাকে ছুরি দিয়ে গেড়ে দিচ্ছে। ছুরি, অস্ত্র, লাঠি ছোড়া দিয়ে আক্রমণ করে। এমন অবস্থা, আমি বাসের পাশে ছিলাম, গ্যাস বাকি আমাকে ছেড়ে দিয়ে কোপ দিছে, যা আমার আঙ্গুল কেটে অর্ধেক পড়ে গেছে। বাকি আমাদের 10 থেকে 12 জন লোক হাসপাতাল আছে, আমরা চিকিৎসা নিচ্ছি। একজন নোয়াখালী পাঠাইতে হবে, ওর আশা-আকাঙ্ক্ষা খুব গুরুত্বপূর্ণ। জেএসডির অভিযোগ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবিএম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। তবে বিএনপি নেতারা বলছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ ঘটিয়েছে এই ঘটনা। হামলার পরও পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় জনসভা। প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন দলের সহসভাপতি তানিয়া রব। রাজনৈতিক কর্মীদের ওপর হামলার দ্রুত বিচার দাবি করেন তিনি। আমি সভা করব না, আমার এই মানুষের আমরা সবাই আসবো না। পথে পথে কেন বলতে দাও কি জান পরশু থেকে শুরু করেছে, আমাদের অফিস ভেঙেছে, আমাদের মহানগরের গায়ে হাত তুলেছে। প্রকাশ্য বিচার করার হামলার ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে প্রশাসন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শাশ্বতী সরকার, নাগরিক।